কুড়িগ্রামে বাড়ছে পতিত চোরের জমিতে ভুট্টার আবাদ। এক সময় ফেলে রাখা এসব পরিত্যক্ত জমি ভুট্টা চাষে বদলে দিয়েছে চরের কৃষি ব্যবস্থা। পরিবহন ও সেচ খরচ কমাতে পারলে এই ফসল পাল্টে দিতে পারে চরাঞ্চলের মানুষের জীবনমান, বলছেন সংশ্লিষ্টরা। হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ভাঙা গড়ার খেলায় নদীগর্ভে চলে যায় কুড়িগ্রামের অনেক ফসলি জমি। এমন পরিস্থিতিতে সেচ ব্যবস্থার প্রতিকূলতা এড়াতে এসব চরাঞ্চলে শুরু হয়েছে ভুট্টার আবাদ। চরাঞ্চলের 11,000 জমি সহ বিভিন্ন এলাকায় 3,200 চাষিকে ভুট্টা চাষের সরকারি ও বেসরকারি প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। সরকারিভাবে 16,800 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে 18,750 হেক্টর জমিতে। এই জমিগুলো আগে পড়েছিল, এখন দুই একজন ভুট্টা গাঁততেছে, ভুট্টার লাভ এখন ভালো হয়। এখন ওই যে পানি দিয়ে বেশি দেওয়া লাগে আর কি, নাহলে ভুট্টা কিন্তু ভালো ফলন ভালো হয় এবং কৃষকের একটু লাভ হয়। খরচ উঠিয়েও মনে করো লাভ হয় আর কি, 25-26 হাজার টাকা লাভ টেকে আর কি। সরকারি সহায়তা পেলে চরাঞ্চলের চাষিরা ফসল আবাদে আরো আগ্রহী হবে বলে জানান জনপ্রতিনিধি। চরাঞ্চলে যে ভুট্টার আবাদটা এত বেশি হচ্ছে আর ফলন তো যে এত ভালো, এতে আমাদের চরাঞ্চলের যে কৃষক মানুষ তাদের জন্য কোনো বিরাট উপকৃত হচ্ছে। আমার বিশ্বাস এই চরগুলোর দিকে যদি সরকার একটু নজর দেয় কৃষি বিষয়ে, তা আমার মনে হয় যে অনেক দিকে এগিয়ে যাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। ভুট্টা চাষে কৃষকদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি সব ধরনের টেকনিক্যাল পরামর্শ দেয়া হচ্ছে জানান এই কর্মকর্তা। বিক্রয়ের যে সমস্যাটা, এটা পরিবহন সুবিধা যদি আমরা ভালোমতো দিতে পারতাম তাহলে তারা উচিত মূল্য পেত। আমাদের কুড়িগ্রাম জেলায় আমরা যারা আছি মাঠ পর্যায়ে সকলে আমরা ভুট্টা আমাদের জন্য কৃষক ভাইরা কোনো দিকে যেন সমস্যা না পড়ে এবং আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। চরাঞ্চলগুলোতে পাইকাররা সরাসরি কৃষকদের কাছ থেকে ভুট্টা ক্রয় করতে পারলে চরের সাধারণ কৃষক লাভবান হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।